আসসালামু আলাইকুম, রামাদান মোবারক সবাইকে। সো দেখেন আমি কি আনছি, কলার থোর। এটা অনেকেই বলে কলার মোচা, আমরা বলি কলার থোর। এটা আমার অনেক পছন্দ, আমি অনেক পছন্দ করি। আর এটা বিশেষ করে ডক্টরে এসব খেতে বলে, এটা অনেক ভালো নাকি। তো কি বলবো, এটা আমার কাছে খুব পছন্দ। আর এটা যদি চিংড়ি মাছ দিয়ে ভাজি করা যায়, অনেকেই শাক দিয়ে ভাজি করে। হ্যাঁ, শাক, এটার সাথে শাক দিয়ে ভাজি করলেও মজা হয়, টেস্টি হয়। আর শাক নেই, শুধু শুধু ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো এটা যখন ভাজি করছি এত টেস্টি লাগছে কি বলবো। ঘরে অনেক আইটেম হয়েছে, বাট আমি আর কিছুই খাইনি, শুধু এটা দিয়েই ভাত খেয়েছি। তো আপনারা এই কলার থোর, কলার মোচা কে কে পছন্দ করেন জানায়েন, আমার কিন্তু ভীষণ মজা। তো গাইস, রমজান মাসে কি করব মানে বুঝতে পারতেছি না। রাত জেগে রমজানে শেয়ারি খেয়ে ঘুমাইলে সকালবেলা উঠতে পারি না, ভালো করে সবাইকে সাপোর্ট করতে পারতেছি না। আইডির অবস্থা খারাপ, এত ঘুমালে আমি সাপোর্ট করবো কি করে। প্রচণ্ড ঘুমা ধরে দিনের বেলা, সকালবেলা নামাজের পরে ঘুমাইলে আর ঘুরতে উঠতে ইচ্ছে করে না। উঠতে উঠতে 10টা 11টা 12টা বেজে যায়, ঠিক মতো সাপোর্ট করতে পারতেছে না। তো গাইস, কিছু মনে করবেন না, কথা হলো যে রমজানের পরে ইনশাল্লাহ সবাইকে ভালো করে সাপোর্ট করব। এখন তো রমজানের কারণে ঠিক মতো কাউকে সাপোর্ট করতে পারতেছে না, কি আর করার। আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। আপনাদের মতো করে জানি আপনাদেরও একই অবস্থা, আপনারা তো রোজা থাকেন, আপনারা তো রাত জাগেন, ঘুমান, ঠিক করে সাপোর্ট করতে পারেন না। আমারও একই অবস্থা, ঘুমার কারণে কাউকে ঠিক করে সাপোর্ট করতে পারে না। তো গাইস, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো দেখেন আমি এই যে কলার মোচাটা ভাজি করলাম, আমার এটা ভীষণ পছন্দ। আমার ঘরের ভিতরে ধরেন আমার বাপ তো খায় না, খাইলে আমার আম্মু খায় আর আমি খাই। তো এটা আমার ভীষণ ভালো লাগে। আম্মুকে বললাম যে এইভাবে চিংড়ি মাছ করে ভাজি করো। তো কলার মোচা ভাজি করতে বা খাইতে বেশি ভালো লাগে আমার। আম্মু খাই, খুবই কম খাই, বাট আমি একটু বেশি খাই কলার মোচাটা। এটা আমার ভীষণ পছন্দ, কারণ আমি সবজি লাভার। মাছ মাংস খাই খুবই সীমিত, সব ধরনের মাছ মাংস আমি খাই না। সাগরের মাছ হলে খাই। আর বিশেষ করে আমি অনেক বাসা খাবার খাই, সব আইটেম খাবার আমি খাইতে পারি না, ছোটো থেকে এটা আমার অভ্যাস। আছে না, মানুষ হাবি জাবি সব কিছু খায়, সব ধরনের মাছ খায়, সব ধরনের মাংস খায়। আমার সব ধরনের মাংস খাওয়া হয় না। আমি মাংসের ভেতরে শুধু গরু মাংসটা একটু খাই, তারপরে 2-1 টুকরা, বেশি খাই না। ছোটোবেলায় সব ধরনের মাংস খেতাম, বড় হওয়ার পরে আমি সব ধরনের মাংস খাই না। আগে মুরগির মাংস খেতাম, এখন খাই না। তারপরে হাঁসের মাংস খাইতাম, এখন আমি খাই না, খাইতে মন চায় না। সবসময় ঘরের ভিতরে মাংস রান্না হইলে না, খাবারের প্রতি এক ধরনের মানে রুচি থাকে না, খাবারের রুচি নষ্ট হয়ে যায়। আমারও সেম হয়েছে, সবসময় মাছ মাংস দেখতে দেখতে আমার আর মাছ মাংস খাইতে মন চায় না। এখন শুধু মনে চায় সবজি আর সবজি। তো সবজি আয় না, কুটা বাছা কইরা সবাই যদি খাইতো তাহলে ঠিক আছে, সবাই তো খায় না, এই জন্যই সমস্যা।